আপনার কি মনে হয় নারীরা খুব জটিল? তাদেরকে বোঝা কি সত্যিই অসম্ভব? আমরা ছেলেরা অনেকেই ভাবি একটা মেয়ে হয়তো অনেক টাকাওয়ালা বা সিনেমার হিরোর মতো দেখতে কাউকে খুঁজছে, কিন্তু বিশ্বাস করুন, ব্যাপারটা একদমই তা নয়। সাইকোলজি বলে একটা মেয়ে সেই পুরুষের জন্য পাগল হয় না যে তাকে দামি উপহার দেয়, বরং সে তার জন্য পাগল হয় যে তার কানের কাছে এমন কিছু কথা বলতে পারে যা তার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়। সমাজ যে কথাগুলোকে হয়তো খারাপ বা দুষ্টু বলতে পারে, কিন্তু একটা মেয়ে মন গোপনে সেই কথাগুলোই শুনতে চায়। আজ আমি আপনাকে এমন 8টি গোপন কথার জাদু শেখাবো যা স্কুলে বা বন্ধুদের আড্ডায় কেউ আপনাকে শেখায়নি। এই কথাগুলো যদি সঠিক সময় সঠিক গলায় বলতে পারেন, আমি গ্যারেন্টি দিচ্ছি মেয়েটি আপনাকে ছাড়া আর কিছুই ভাববে না। চলুন এই মনস্তাত্ত্বিক খেলাটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আজকের আলোচনাটা একটু অন্যরকম। আজ আমরা কোনো ওপর কথা বলবো না, একদম গভীরে যাব। আপনি যদি ভাবেন যে শুধু ভালো মানুষ হয়ে থাকলেই প্রেম টিকবে, তাহলে আপনি ভুল। সম্পর্কের গভীরতা তৈরি করতে হলে আপনাকে একটু অন্য পথে হাঁটতে হবে। আজকের ভিডিওতে আমি যে 8টি পয়েন্ট নিয়ে কথা বলবো, সেগুলো প্রতিটি মেয়ের অবচেতন মনে বা সাবকনশাসে গেঁথে আছে। তারা মুখে বলবে না, কিন্তু মনে মনে চাইবে আপনি তার সাথে এভাবে কথা বলুন। তাই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ শেষের পয়েন্টগুলো আরও বেশি শক্তিশালী। আর একটা কথা, এখন যদি লাইক না দিয়ে থাকেন, চট করে একটা লাইক দিয়ে দিন, কারণ এই জার্নিটা আপনার খুব ভালো লাগবে। পয়েন্ট নম্বর 1, চোখের ভাষার প্রশংসা, যা তাকে ধরাশায়ী করবে। আচ্ছা শুনুন, একটা মেয়ের সবচেয়ে বড় ভয় কি জানেন? সেটা হলো বিচার বা জাজমেন্টের ভয়। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয় জোরে হেসো না, ওদিকে তাকিও না, ভদ্র হয়ে থাকো। মানে সমাজ তাকে সবসময় একটা মুখোশ পরিয়ে রাখে। সে চাইলেও তার ভেতরের বুনো ইচ্ছেগুলো বা তার আসল রূপটা প্রকাশ করতে পারে না। সে ভাবে, আমি যদি আমার আসল চাহনি বা ইচ্ছেগুলো প্রকাশ করি, তাহলে হয়তো লোকে আমাকে খারাপ ভাববে, সস্তা ভাববে। তাই সে তার চোখকে নিয়ন্ত্রণ করে, নিজেকে খুব গুটিয়ে রাখে। কিন্তু আপনি যদি একজন বুদ্ধিমান পুরুষ হন, আপনি এই সুযোগটাকেই কাজে লাগাবেন। যখন আপনি তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলবেন, তোমার চোখের ওই দৃষ্টিটাই আমার কাছে সবচেয়ে বেশি নেশাতুর লাগে, ওটাই আমাকে পাগল করে দেয়, তখন কি হবে জানেন? ওই মুহূর্তে তার সারা জীবনের ভয়টা ভেঙে যাবে। সে অবাক হয়ে ভাববে, আরে, যে জিনিসটাকে আমি নিজের ভেতরে লুকিয়ে রাখতাম, নোংরা ভাবতাম, এই ছেলেটা সেটাকেই সুন্দর বলছে। এখানেই আপনি বাজিটা জিতে গেলেন, কারণ আপনি তার ওপরের ভদ্র মুখোশটা দেখেননি, আপনি তার আত্মার তৃষ্ণাটা দেখেছেন। যেখানে অন্য ছেলেরা তাকে বলতো, তুমি এমন কেন তাকাচ্ছ, বা তোমাকে ঠিক ভালো দেখাচ্ছে না, সেখানে আপনি তাকে মুক্তির স্বাদ দিলেন। আপনি তাকে বোঝালেন যে তার ভেতরের ওই আগুনটা আপনার পছন্দ। ব্যাস, এখন সে আপনার সামনে আর অভিনয় করবে না। সে জানবে এই মানুষটার কাছে আমি আমার সবটুকু উজাড় করে দিতে পারি, কারণ আপনি তাকে গ্রহণ করেছেন তার আসল রূপে। আর বিশ্বাস করুন, একবার যদি কোনো মেয়ে আপনার সামনে তার মুখোশ খুলে ফেলে, তবে তার মন পাওয়া নারীর মন বোঝার উপায়গুলোর মধ্যে সেরা একটি ধাপ। পয়েন্ট নম্বর 2, রাগের মুহূর্তে ভালোবাসার প্রকাশ। সম্পর্কের মধ্যে ঝগড়া তো হবেই, তাই না? কিন্তু ঝগড়ার সময় মেয়েরা খুব ইনসিকিওর বা নিরাপত্তাহীনতায় ভোগে। যখন একটা মেয়ে রেগে যায়, তখন তার চিৎকার, চেঁচামেচি বা রাগী চেহারা দেখে বেশিরভাগ ছেলে ভয় পায় বা উল্টো রেগে যায়। মেয়েরাও জানে যে রাগের সময় তাদের দেখতে মোটেও ভালো লাগে না। তাদের মনে একটা ভয় কাজ করে, আমার এই রূপ দেখে ও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে আর ভালোবাসবে না। ঠিক এই জায়গাটাতেই আপনাকে মাস্টার স্ট্রোক খেলতে হবে। ভাবুন তো, সে খুব রেগে আছে, আর আপনি তার রাগের আগুনের উপর জল না ঢেলে বরং একটু হেসে তার চোখের দিকে তাকিয়ে বললেন, জানো, তুমি যখন রাগ করো ঠিক তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছে করে। এই কথাটা শোনার পর তার মস্তিষ্কে কি ঘটবে জানেন? শর্ট সার্কিট। সে যা আশা করছিল আপনি তার উল্টোটা করলেন। সে ভাবছিল বিরক্ত হবেন, কিন্তু আপনি তাকে বুকে টেনে নিলেন। এই লাইনটা তাকে বুঝিয়ে দেয় যে আপনি শুধু তার ভালো সময় বা সুন্দর মুহূর্তের সঙ্গী নন, আপনি তার সবচেয়ে খারাপ, সবচেয়ে কুৎসিত মুহূর্তগুলোকেও ভালোবাসতে পারেন। এটা তাকে একটা অদ্ভুত মানসিক শান্তি দেয়। সে ভাবে, এই মানুষটা আমার রাগ দেখেও যখন আমাকে ছেড়ে যায়নি, বরং আমাকে আরও কাছে টেনেছে, তার মানে এ আমাকে সত্যিই ভালোবাসে। এখান থেকেই একটা মেয়ের মনে আপনার জন্য শ্রদ্ধা তৈরি হয়। সে আপনার কাছে নিজেকে নিরাপদ মনে করতে শুরু করে। আর মনে রাখবেন, একজন নারী যখন ইমোশনালি বা মানসিকভাবে নিরাপদ বোধ করে, তখন সে তার শরীর, মন এবং আত্মা সব কিছু দিয়েই সেই পুরুষের উপর নির্ভর করে। পয়েন্ট নম্বর 3, তার পাগলামিকে আপন করে নেওয়া। দেখুন, পৃথিবীতে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায় বা তাদের মন পাওয়া যায়, এটা নিয়ে হাজার হাজার ভিডিও আছে, কিন্তু আসল সত্যটা খুব সহজ। প্রতিটি মেয়ের ভেতরেই একটা বাচ্চা মেয়ে লুকিয়ে থাকে, একটা পাগলাটে সত্তা থাকে। বাইরে থেকে হয়তো তাকে খুব শান্ত, ধীর স্থির বা কর্পোরেট লেডি মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে সেও চায় মাঝে মাঝে অকারণে হাসতে, অদ্ভুত আচরণ করতে বা একটু পাগলামি করতে।
সমস্যা হলো সেই পাগলামিগুলো সবার সামনে আনতে ভয় পায়। সে ভাবে লোকে আমাকে বাচ্চা ভাববে, আমাকে সিরিয়াসলি নেবে না, তাই সে নিজেকে খুব গম্ভীর করে রাখে। এখন আপনি যদি তার এই লুকানো সত্তাটাকে উস্কে দিতে পারেন তো কেল্লাফতে। তাকে বলুন, তোমার ভেতরে যে ওই ছোট্ট পাগলামিটা আছে না, ওটাই তোমাকে এই দুনিয়ার বাকি সব মেয়ে থেকে আলাদা করে। আর সত্যি বলতে তোমার ওই পাগলামিটাই আমার সবচেয়ে বেশি টানে। যখন আপনি এই কথাটা বলবেন তখন সে বুঝবে যে তার পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। সে যেমন ঠিক তেমনই আপনার কাছে সেরা। তার ওই এলোমেলো স্বভাব, হুটহাট মুড সুইং, এগুলো যে আপনার বিরক্তির কারণ নয় বরং ভালো লাগার কারণ, এটা জানার পর সে আপনার প্রেমে নতুন করে পড়বে। সে আপনার সাথে আর মেকি গাম্ভীর্য দেখাবে না। সে আপনার সাথে মন খুলে হাসবে, মন খুলে কথা বলবে। আর যখন কোনো মেয়ে আপনার সাথে তার পাগলামি শেয়ার করে, তার মানে সে আপনাকে তার কমফর্ট জোন বা স্বস্তির জায়গা বেছে নিয়েছে। আর প্রেম মানে তো এটাই, যেখানে কোনো ভান করতে হয় না। পয়েন্ট নম্বর 4, তার কথা শোনার জাদু। আজকের যুগে মানুষের শোনার ধৈর্য খুব কম। সবাই শুধু নিজেরটা বলতে চায়, আর এখানেই মেয়েরা সবচেয়ে বেশি একাকিত্ব ভোগে। একটা মেয়ে চায় কেউ তার কথাগুলো মন দিয়ে শুনুক, শুধু হুঁ হ্যাঁ করা নয়, বরং তার কথার ভেতরের অনুভূতিটা বুঝুক। আপনি হয়তো খেয়াল করেছেন, মেয়েরা যখন কথা বলে তারা অনেক ডিটেলসে কথা বলতে পছন্দ করে। ছেলেরা অনেক সময় এতে বিরক্ত হয়। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, আপনি এটাকেই কাজে লাগাবেন। ধরুন সে আপনাকে খুব উৎসাহ নিয়ে কিছু বলছে, আর আপনি তার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললেন, তুমি যখন কথা বলো আমি বাকি সব আওয়াজ ভুলে যাই, মনে হয় শুধু তোমার কথাটাই শুনি। এই কথাটা একটা তীরের মতো সোজা তার হৃদয়ে গিয়ে বিঁধবে। কেন জানেন? কারণ আপনি তাকে অনুভব করালেন যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তার কথাগুলো আপনার কাছে দামি। তাকে আপনি শুধু শরীরের জন্য বা সৌন্দর্যের জন্য চান না, আপনি তার ব্যক্তিত্ব বা তার চিন্তা ভাবনাকেও সম্মান করেন। মেয়েরা সাধারণত ইনসিকিওর থাকে যে আমার কথা হয়তো বোরিং, কেউ শুনতে চায় না। কিন্তু আপনি যখন তাকে এই গুরুত্বটা দেবেন, সে আপনাকে অন্য সব ছেলের চেয়ে আলাদা ভাববে। সে বুঝবে এই লোকটা শুধু আমার রূপের প্রেমিক নয়, আমার মনেরও প্রেমিক। আর যখন কোনো নারী বোঝে যে আপনি তাকে মন থেকে ফিল করছেন, তখন সে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যাবে। এই যে কানেকশনটা তৈরি হলো, এটা শারীরিক আকর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। পয়েন্ট নম্বর 5, তার মিথ্যেগুলোকে মিষ্টি ভাবা। আচ্ছা, সত্যি করে বলুন তো, মেয়েরা কি একটু আধটু মিথ্যে বলে না? অবশ্যই বলে। কখনো কোনো ঝামেলার হাত থেকে বাঁচতে, কখনো আপনাকে খুশি করতে, আবার কখনো নিজের কোনো ভুল ঢাকতে তারা ছোটোখাটো মিথ্যে বলে। আর যখন তারা মিথ্যে বলে তখন তাদের হাবভাব দেখলেই বোঝা যায়, চোখ ঘোরাচ্ছে, কথা তোতলাচ্ছে বা একটু নার্ভাস হয়ে যাচ্ছে। বেশিরভাগ ছেলে এই সময় গোয়েন্দাগিরি শুরু করে। তুমি মিথ্যে বলছো কেন, সত্যিটা বলো, এই ধরনের জেরা শুরু করে দেয়। এতে পরিস্থিতি খারাপ হয়। কিন্তু আপনি যদি স্মার্ট হন, আপনি করবেন উল্টোটা। আপনি জানেন সে মিথ্যে বলছে, তবু আপনি সেটা নিয়ে ঝগড়া করবেন না, বরং একটু মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলবেন, জানো, তোমার এই একটু আধটু মিথ্যে বলাটাও আমার ভালো লাগে, কারণ তখন তোমাকে ভারী মিষ্টি আর বোকা বোকা লাগে। এই কথাটা শোনার পর সে আকাশ থেকে পড়বে। সে ভাবছিলে আপনি তাকে বকা দেবেন বা বিচার করবেন, কিন্তু আপনি তার এই দুর্বলতাটাকেও ভালোবাসলেন। এটা তাকে একটা বিশাল স্বস্তি দেবে। সে বুঝবে এই মানুষটার কাছে আমাকে সবসময় নিখুঁত হতে হবে না, আমি ভুল করলেও সে আমাকে ভালোবাসে। এতে একটা সাইকোলজিক্যাল ট্রিক কাজ করে। যখন আপনি তার মিথ্যেকে প্রশ্রয় না দিয়ে বরং সেটাকে ভালোবাসার নজরে দেখবেন, তখন সে নিজেই লজ্জায় পড়ে যাবে। সে পরবর্তীতে আপনার কাছে আর মিথ্যে বলতে চাইবে না, কারণ সে জানে আপনি তো সব বুঝেই ফেলেছেন, তাও তাকে অপমান করেননি। এই সম্মানটাই তাকে আপনার প্রতি আরও লয়াল বা বিশ্বস্ত করে তুলবে। এটাই আসলে ভালোবাসার সাইকোলজি, যা সম্পর্ককে টিকিয়ে রাখে। পয়েন্ট নম্বর 6, তার ছোট ছোট চেষ্টার প্রশংসা। ভালোবাসা মানে কিন্তু বড় বড় উপহার বা সারপ্রাইজ নয়। ভালোবাসা লুকিয়ে থাকে ছোট ছোট ডিটেলসে। মেয়েরা তাদের ভালোবাসার মানুষের জন্য অনেক ছোটোখাটো কাজ করে, যা ছেলেরা প্রায়ই খেয়াল করে না। হয়তো সে আপনার জন্য আপনার পছন্দের রঙের জামা পরেছে, হয়তো আপনার জন্য একটু সময় বের করে মেসেজ দিয়েছে, কিংবা আপনার শরীরের খেয়াল রাখার জন্য বকাবকি করেছে। এগুলো তাদের ভালোবাসার ভাষা। তারা চায় আপনি এটা বুঝুন, কিন্তু ছেলেরা এগুলোকে স্বাভাবিক মনে করে এড়িয়ে যায়। আপনি যদি এই ভুলটা না করেন, তাহলেই আপনি জিতে যাবেন। তাকে মাঝে মাঝে বলুন, তুমি যখন আমার জন্য ছোট ছোট কিছু করো, তখন আমার মনে হয় তোমার হৃদয়ে আমার জন্য একটা আলাদা দুনিয়া আছে, ওই দুনিয়াটা শুধু আমার। এই কথাটা শোনার পর সে আকাশ থেকে পড়বে। সে ভাবছিল আপনি তাকে বকা দেবেন বা বিচার করবেন, কিন্তু আপনি তার এই দুর্বলতাটাকেই ভালোবাসলেন। এটা তাকে একটা বিশাল স্বস্তি দেবে। সে বুঝবে এই মানুষটার কাছে আমাকে সবসময় নিখুঁত হতে হবে না, আমি ভুল করলেও সে আমাকে ভালোবাসে। এতে একটা সাইকোলজিক্যাল ট্রিক কাজ করে।
যখন আপনি তার মিথ্যেকে প্রশ্রয় না দিয়ে বরং সেটাকে ভালোবাসার নজরে দেখবেন, তখন সে নিজেই লজ্জায় পড়ে যাবে। সে পরবর্তীতে আপনার কাছে আর মিথ্যে বলতে চাইবে না, কারণ সে জানে আপনি তো সব বুঝেই ফেলেছেন, তাও তাকে অপমান করেননি। এই সম্মানটাই তাকে আপনার প্রতি আরও লয়াল বা বিশ্বস্ত করে তুলবে। এটাই আসলে ভালোবাসার সাইকোলজি, যা সম্পর্ককে টিকিয়ে রাখে। পয়েন্ট নম্বর 7, তার সত্যতাকে সম্মান জানানো। এই দুনিয়াটা বড়ই মেকি, সবাই অভিনয় করছে। সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি, কিন্তু ভেতরে সবাই একা। মেয়েরাও এই ভণ্ডামি দেখতে দেখতে ক্লান্ত। তারা এমন একজন মানুষ খোঁজে যার কাছে তারা স্বচ্ছ কাচের মতো থাকতে পারবে। যখন কোনো মেয়ে আপনার সাথে তার জীবনের কোনো গোপন সত্য, কোনো খারাপ অতীত বা তার কোনো ভয়ের কথা শেয়ার করবে, তখন বুঝবেন সে আপনাকে বিশ্বাস করছে। এই বিশ্বাসটা ভাঙবেন না। তাকে বলুন, তোমার কথার মধ্যে যে সত্যিকারের একটা ভাব আছে, কোনো ভান নেই, এটাই আমাকে এই মিথ্যে দুনিয়া থেকে দূরে নিয়ে যায়। তোমার এই সত্যটাই আমার শান্তি। এই কথাটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সে বুঝবে তার মেকআপ বা সাজগোজের চেয়ে তার সত্যটা আপনার কাছে বেশি দামি। বর্তমান যুগে এমন মানুষ পাওয়া খুব কঠিন যে সত্যকে ভালোবাসে। আপনি যখন তাকে এই আশ্বাস দেবেন, তখন সে আপনার উপর পুরোপুরি নির্ভর করবে। সে জানবে, আমি যেমনই হই, আমার অতীত যাই হোক, এই মানুষটা আমাকে বিচার করবে না। আর এই ভরসাটাই একটা সম্পর্কের আসল ভিত্তি। পয়েন্ট নম্বর 8, তাকে আপনার পৃথিবী বানানো। শেষ পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষই চায় কারো না কারো জীবনে স্পেশাল হতে, কারো জীবনের মেন ক্যারেক্টার হতে। মেয়েরা চায় তার পুরুষটি তাকে নিয়ে গর্ব করুক, তাকে সবার চেয়ে আলাদা মনে করুক। যখন আপনি তাকে খুব গভীর চোখে দেখে বলবেন, জানো, তুমি যখন আমার সামনে থাকো, তখন আমার পুরো দুনিয়াটা তোমাকে ঘিরেই ঘুরতে থাকে, তুমি ছাড়া আমার আর কিছুই চোখে পড়ে না। এই লাইনটা একটা জাদুর মতো কাজ করে। এটা শুধু রোম্যান্টিক কথা নয়, এটা তাকে একটা বিশাল বড় সম্মান দেওয়া। এর মানে হলো আপনার জীবনে তার গুরুত্ব সবার উপরে। তার উপস্থিতি আপনার জীবনকে পূর্ণ করে। এতে সে নিজেকে অনেক মূল্যবান মনে করে। আর যখন কেউ কারো কাছে নিজেকে মূল্যবান মনে করে, তখন সে সেই সম্পর্কটা রক্ষা করার জন্য সেই অবধি লড়াই করতে পারে। সে তখন আপনাকে শুধু প্রেমিক হিসেবে দেখে না, আপনাকে তার অস্তিত্বের অংশ মনে করে। সে বোঝে যে আপনি তার সাথে টাইম পাস করছেন না, বরং আপনি তাকে নিয়ে সিরিয়াস। আর মেয়েদের কাছে এই সিকিউরিটি বা নিশ্চয়তাটুকুই সব। বন্ধুরা, এই যে 8টি পয়েন্ট নিয়ে কথা বললাম, এগুলো কোনো মুখস্থ বলি নয়, এগুলো হলো মানুষের মনের গভীরের কথা। আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তবে এই কথাগুলো আপনার ভেতর থেকেই আসবে। তবে মনে রাখবেন, শুধু কথা বললেই হবে না। আপনার বলার ভঙ্গি, আপনার চোখের চাহনি, সব কিছুর মধ্যে একটা সত্যতা থাকতে হবে। রোবটের মতো আউড়ে গেলে কাজ হবে না। মেয়েদের মন জয় করা কোনো যুদ্ধ নয়, এটা একটা আর্ট। আপনাকে বুঝতে হবে তাদের না বলা কথাগুলো। যখন আপনি তার ইমোশন বা আবেগের ভাষা বুঝতে পারবেন, তখন দেখবেন সম্পর্কটা কত সুন্দর হয়ে ওঠে। অনেকে ভাবে মেয়েদের খুশি করতে অনেক টাকা লাগে, কিন্তু আসলে লাগে একটু ভালোবাসা, একটু সম্মান আর সঠিক কিছু কথা। আশা করি আজকের এই আলোচনা আপনাদের চোখ খুলে দিয়েছে। আপনি যদি এই টিপসগুলো কাজে লাগান, তবে আপনার সম্পর্কের গভীরতা বাড়তে বাধ্য। আর একটা কথা, এই ভিডিওটা বানাতে অনেক পরিশ্রম আর রিসার্চ করতে হয়েছে। তাই যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন আর আপনাদের মতামত কমেন্টে জানান কোন পয়েন্টটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর হ্যাঁ, এরকম আরও সাইকোলজিক্যাল রিলেশনশিপ এবং লাইফ হ্যাক্স রিলেটেড ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনারা মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।